হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আর টিউটোরিয়াল হোমে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের দশম শ্রেণীর ভূগোল বিষয়ে অধ্যায় ভারতের মৃত্তিকা সম্বন্ধে কিছু প্রশ্নোত্তর আলোচনা করছি। এই প্রশ্নোত্তরগুলি তোমরা শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমরা 100% কমন পেয়ে যাবে পরীক্ষায়। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম প্রশ্নে রয়েছে, পদসল মাটি কেমন বর্ণের হয়? এর উত্তর হবে ধূসর বর্ণের। চলো দ্বিতীয় প্রশ্ন দেখা যাক। ডেকান ট্রাপ অঞ্চলে কোন মাটি বেশি দেখা যায়? ডেকান ট্রাপ অঞ্চলে রেগুর বা কালো মৃত্তিকা বেশি দেখা যায়। চলো 3 নম্বর প্রশ্নে, কাশ্মীর উপত্যকার কারেওয়া মাটি কোন চাষের জন্য বিখ্যাত? কাশ্মীর উপত্যকার, এটা উত্তর হয়ে যাবে জাফরান চাষ। চলো নেক্সট, কোন মাটির গঠন মৌচাকের মতো? মানে মাটির গঠন মৌচাকের মতো। এর উত্তর হবে ল্যাটেরাইট মাটি। চলো পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্নে দেখি, ভারতের কোন অঞ্চলে ঝুম চাষ বেশি হয়? ভারতের কোন অঞ্চলে ঝুম চাষ বেশি হয়? এর উত্তর হবে উত্তর পূর্ব পার্বত্য অঞ্চলে। চল পরের প্রশ্ন, রাঢ় সমভূমি অঞ্চলে কোন প্রকার মাটি দেখা যায়? রাঢ় সমভূমি অঞ্চলে দেখা যায় ভাঙ্গর মাটি। চল পরের প্রশ্ন, কিসের পরিমাণ বেশি থাকার জন্য মাটির রং কালো হয়? কিসের পরিমাণ বেশি থাকার জন্য? এর উত্তর হয়ে যাবে জৈব পদার্থ। চলো, ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে আছে কোন মৃত্তিকা? মানে টোটাল ভারত জুড়ে কোন মৃত্তিকা বেশি রয়েছে? এর উত্তর হবে লোহিত মৃত্তিকা বা লাল মাটি যেটাকে বলে। ভারতের মৃত্তিকা গবেষণাগারটি কোথায় অবস্থিত? ভারত মৃত্তিকা গবেষণাগারটি রয়েছে ভোপালে। চলো পরের প্রশ্ন দেখি, মরুভূমি অঞ্চলে শুষ্ক ও শুষ্ক প্রায় মৃত্তিকাকে কি বলে? এর উত্তর হয়ে যাবে সিরোজেম। ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে তোমাদের বলি, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে এই সমস্ত ভিডিও তোমরা আরো পেয়ে থাকো। চলো পরের প্রশ্ন দেখি, প্রাচীন পলিমাটিকে কি বলা হয়? প্রাচীন পলিমাটিকে কি বলা হয়? এর উত্তর হয়ে যাবে ভাঙ্গর। চলো পরে নেক্সট, 12 নম্বর কোশ্চেন রয়েছে, পার্বত্য অঞ্চলে ভূমিক্ষয়ের প্রধান কারণ কি? পার্বত্য অঞ্চলে ভূমিক্ষয়ের প্রধান কারণ হলো ভূমিধস। চলো পরের প্রশ্ন দেখা যাক। 13 নম্বর কোশ্চেনে রয়েছে, ফল ও মশলা চাষ কোন মাটিতে বেশি হয়? ফল ও মশলা চাষ কোন মাটিতে বেশি হয়? এর উত্তর হয়ে যাবে পার্বত্য অঞ্চলের মাটিতে। চলো, গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটি যুক্ত অঞ্চলকে উত্তরপ্রদেশে কি বলে? এর উত্তর হয়ে যাবে খাদার। চলো পরের প্রশ্ন, খোয়াই ক্ষয় বা গালি ক্ষয় কোন মৃত্তিকায় দেখা যায়? খোয়াই ক্ষয়, এর উত্তর হবে ল্যাটেরাইট মৃত্তিকা। চলো পরের প্রশ্ন দেখি। 16 নম্বর প্রশ্ন রয়েছে, দাক্ষিণাত্যের লাভা মালভূমি অঞ্চলে ব্যাসল্ট শিলায় গঠিত মৃত্তিকাকে কে বলে? এর উত্তর হয়ে যাবে কৃষ্ণ মৃত্তিকা। চলো, মেঘালয়ের চেরাপুঞ্জিতে কোন মাটি দেখা যায়? এর উত্তর হবে ল্যাটেরাইট মৃত্তিকা। পরের কোশ্চেন, ভারতের কোন অঞ্চলে ল্যাটেরাইট মাটি দেখা যায়? ভারতের কোন অঞ্চলে ল্যাটেরাইট মাটি দেখা যায়? এর উত্তর হয়ে যাবে মালভূমি অঞ্চল। তাহলে পরের প্রশ্ন, হার্ড প্যান দেখা যায় কোন মাটিতে? হার্ড প্যান দেখা যায় কোন মাটিতে? এর উত্তর হয়ে যাবে পদসল মাটিতে। চলো পরের কোশ্চেন, কার্পাস চাষের জন্য সবচেয়ে উপযুক্ত কোন মাটি? কার্পাস চাষের জন্য উপযুক্ত মাটি হলো কালো মাটি বা কৃষ্ণ মৃত্তিকা। চলো 21 নম্বর কোশ্চেন, মহারাষ্ট্র ও গুজরাটে কোন মাটি বেশি দেখা যায়? এর উত্তর হয়ে যাবে কালো মাটি। চলো 22, কোন মাটির স্থানীয় নাম মোরাম? এর উত্তর হয়ে যাবে ল্যাটেরাইট মাটি। চলো
পরের প্রশ্ন, ব্যাডল্যান্ড কিভাবে তৈরি হয়? ব্যাডল্যান্ড কিভাবে তৈরি হয়? এর উত্তর হবে গালিক হয় ও র্যাভাইন মিলে।